বাংলা আবাস যোজনায় যেটা দেওয়া হচ্ছে 1.4 লাখ সেটা আছে, পাটলি পাকা বাড়ি হতে পারে, পাটলি কিন্তু কাঁচা বাড়ি হবে না। মনে আছে এই মিথ্যে প্রতিশ্রুতিগুলো? 4টে বছর পার করেও প্রতিশ্রুতির ফল আজও মিলল না। অভিশাপের মতো আজও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমফানের ভয়াবহ ক্ষত। কারা পায় আমফানের ক্ষতিপূরণ আর কাদের ভাগ্যে জোটে না কিছুই? এই প্রশ্নটা আজও ঘুরছে আমফান বিধ্বস্তদের মধ্যে। সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে অন্যতম উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ। ঝড়ের পর 50 মাসেরও বেশি কেটে গিয়েছে, অথচ সাহায্য বলতে পেয়েছেন শুধুই ত্রিপল। সেটাই মাথা গোঁজার একমাত্র ঠাঁই আজও। আর এইভাবে কি আমরা বাঁচতে পারি? আমাদের কি এখনো কি কোনো উপায় হয়নি? এখন আর কি করব? আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই, এইটুকানি চাই যে আমার একটা ঘর দোর হলে সেখানে একটু ভালোভাবে দুটো খাতে চাই, বাঁচতে চাই। সালটা 2020 সালের 20 মে। 180 কিলোমিটার বেগে আছড়ে পড়া আমফান উড়িয়ে নিয়ে গিয়েছে সর্বস্ব। তছনছ করে দিয়েছিল ঘরবাড়ি, তার সঙ্গে প্রবল বৃষ্টি। বানভাসী পরিস্থিতিতে নদী গর্ভে তলিয়ে গিয়েছে গবাদি পশু থেকে চাষের জমি। সর্বশান্ত হয়েছিল শয়ে শয়ে পরিবার। 4টে বছর পার করে আজও হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রামের গৌরেশ্বর নদীর ভেড়িতে ত্রিপল টাঙিয়ে বসবাস করছে গোপাল মণ্ডল, সুশান্ত মণ্ডল, কল্পনা মণ্ডল সহ বেশ কয়েকটি পরিবার। আমফানের ক্ষততে আজও চোখের জলে দিন গুনছে অসহায় পরিবারগুলো। কোনো সরকারতে কোনো সুযোগ সুবিধা আমাদের কিচ্ছু নেই বাবা, আমরা কিভাবে থাকবো বলো? আর আমরা কিভাবে বাঁচবো? আমরা কি এখানকার ভোটার না? আমরা কি ভোট দেই না? দিদিকে তো আমরা সবসময় দেখি, সবসময় করছি না। একটা ঘর নেই, বাড়ি নেই, আমরা এখন কি করব, কিভাবে থাকবো না থাকবো সেটা তোমরা দেখো বাবা। তাছাড়া আমার কোনো পথ নেই, আমরা কিভাবে বাঁচবো বলো? মানে এত আমাদের কষ্ট হয়, এই যখন তখন নদী থেকে জল ওঠে আমাকে ঘর-টর ডুবে যায়। এই বর্ষাকালের দিন এই যখন তখন ঝড় উঠলে এই ঘরের পেপার টেপার উড়িয়ে নিয়ে চলে যায়, ঘরের ভিতরে বর্ষা ঢোকে। এরকমভাবে আর আমরা থাকতে পারছি না। প্রশাসন, মেম্বার, প্রধান জানানো হয়েছে, তা কেউ কিছু করতে পারেনি। শাসক নেতা মন্ত্রীদের কথা মতো আমফানের ক্ষতিপূরণ পৌঁছে গিয়েছে, কিন্তু এই গোপাল, সুশান্ত, কল্পনাদের কেন চোখে পড়ল না তাদের? কেন 4 বছর ধরে ত্রিপলের নিচে ঠাঁই নিতে হলো? আজও আশ্বাসবাণী শোনা যায় পঞ্চায়েতের উপপ্রধানের গলায়। 1 নম্বর খতিয়ানের একটা বিশেষ জায়গা ধরা আছে পঞ্চায়েত থেকে, সেই জায়গা আমরা যাতে ওই 5 জনের মধ্যে বন্টন করা যায় সেরকম একটা উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, আমাদের ব্লক প্রশাসনের সঙ্গেও আমরা কথা বলেছি, আমরা অনেকটাই এগিয়ে গেছি। কিন্তু যিনি এজেন্সি তার কাঁধেও পড়ে, কিন্তু উনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমভাবে কোনো কথা বলেননি এই ব্যাপারটা। কোথায় গেল বরাদ্দ? কোথায় গেল ক্ষতিপূরণ? ক্ষুব্ধ বিজেপি। আমফান থেকে যখন চাল আসলো, গম আসলো, দিল্লি থেকে প্রধানমন্ত্রী তাদের জন্য ঘরের ব্যবস্থা করেছে, দিনের ব্যবস্থা করেছে, তো সেগুলো এরা তো নিজেরাই ভাগ বাটোয়ারা করে খেয়েছে। তো এখানে দাঁড়িয়ে এই সরকার যতদিন না পর্যন্ত কি উৎখাত করা যাবে ততদিন পর্যন্ত বাংলার মানুষের দারিদ্রতা, অভাব, অনটন মাথার উপরে ছাদ থাকবে না। ক্ষুব্ধ নয়, অসহায় ওরা। বারবার প্রতিশ্রুতির পরেও শাসক দলকেই ভোট দিয়ে আসনের হকদার করেছেন, কিন্তু তারপরেও ওদের দিকে ঘুরে তাকালো না কেউ। আদৌ কি মিলবে স্থায়ী বাসস্থান? হিঙ্গলগঞ্জ থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।